আমার নাম সুনিকা বিশ্বাস। আজকে আমি অনেক সুন্দর একটা ফিশ আর্ট করব। এরকম একটা ফিশ, ঠিক আছে? চলুন দেখা যাক। এটা থেকে তো আমার ড্রয়িং আরো ভালো হবে। তো প্রথমে আমি এখান থেকে পেন্সিল আর ইরেজারটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রথমেই এখানে এরকম একটা গোল ফিশ হবে না, কালকে একটু গোল দিয়ে, আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এরকম ভাবে, এই যে ঠিক আছে। তারপরে মুখটা করতেছি, ঠিক আছে? ঠিক আছে। চোখ, এই যে চোখ এটা। তারপরে মাছে যদি এরকম দিয়ে যে এরকম করে, সেটা হচ্ছে নার্সারিতে যারা করে। আমি তো এরকম আর ছোট নয়, তার জন্য আমি এইরকম করে এই যে এরকম ভাবে করব। ফিশের একটা নতুন সুন্দর ডিজাইন। তারপরে এদিকে লেজটা হবে বড়। মাছটা যেহেতু অনেক বড়, লেজটা এইরকম টু টাইপের হবে। সুন্দর লাগছে তো মাম, অনেক সুন্দর হয়েছে। দেখাও, ধরে দেখাও আঙ্কেল আন্টিদের। এই যে দেখেন তার ফিশ এখনো পুরোপুরি করে নাই, হালকা আবছা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। তারপরে এইরকম করে দেব। এইদিকে সমস্যা নেই, রেস করে নাও। খুব চট করে হয়ে গেল ফিশটা। হ্যাঁ এখন শুধু কালার করা বাকি। না, ফিশ কি পড়েই যাবে? ফিশের তো ডানা নেই। ও হ্যাঁ, ফিশের তো ডানা নেই, ফিশ সাঁতার কাটবে কিভাবে? এই যে এরকম ভাবে উপরের এটা একটু এরকম ভাবে দিচ্ছি, আর নিচেরটা এইভাবে করে পাখনা। সুন্দর হচ্ছে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন প্লিজ। আপনারা অনেক খুশি মনেই ভিডিওটা করে। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে মাঝখানের দাগগুলা সবই রিস করে নিব। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন সুন্দর হয়েছে না? আর এখানে যদি একটু ডিজাইনের মতো করতে চান আপনারা, তাহলে এরকম একটু বাবলের মতো দিলেই হবে। মানে মুখ থেকে বাবল বের হচ্ছে ফিশে। হ্যাঁ ঠিক আছে। এখন কি তুমি করবা কালার? হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল একদম। মানে 2 মিনিটও লাগে নাই মনে হয়, 1 মিনিটে হয়ে গেছে। তারপরে হালকা একটু গাঢ় করে দিলেই হবে। হালকা আপনারা যখন শিখে ফেলবেন, ও তো এখন ভিডিওর জন্য একটু আস্তে আস্তে করতেছে, কিন্তু ও 1 মিনিটে ফিশটা ড্রয়িং করে ফেলতে পারে। এখন কালার বের করছে, কালার করবে। কালার আমি এইখানে বলছি, এখান থেকে শুরু এই পর্যন্ত, সিরিয়াল বাই সিরিয়াল। এই যে আমি এখানে সবগুলাই বের করতেছি, কারণ এখানে আমার একটু পরে পরে লাগবে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি যে একটা কালার শেষ হবে তারপরে রাখতে হবে, কিন্তু এখানে আমার সবগুলোই লাগবে, এর জন্য আমি এখানে সবগুলো নিয়ে নিচ্ছি। মা, তুমি আজকে ফিশ ফ্রাই করতেছ না? আমিও দেখ
সেম আমি আজকে ফিশ ড্রয়িং করেছি, তাহলে কালকে আমার ফিশটা রান্না করে ফেলবা। ঠিক আছে, তোমারটা কালকে রান্না করে দিব। ঠিক আছে। প্রথমে এইখানে আমি এই যে এটা হচ্ছে একটু কম যে ডাকটা, হ্যাঁ এটা হচ্ছে লাইট হ্যাঁ লাইট, এটা আমি দিয়ে দিচ্ছি। কালারটা শুরু হয়ে গেল। এই যে কয়েকটা কালার নিয়েছে, কয়টা দিয়ে করবে। চোখটাকে আমি এভাবে আগে বর্ডার করে নিয়েছি যাতে এটার ভিতরে না কালার না চলে যায়। এটা চোখটা আমি অন্য কালার করব। আচ্ছা, এইভাবে পুরো সাদাটা করবা? পুরো সাদাটা করবা এভাবে? না, এই যে বাকি কালারগুলো, তারপরে এটা দিব, তারপরে এটা, ব্যাস। আচ্ছা, এই যে কালারটা করে নিচ্ছে। পুরো ফিশটা এই কালার করবা, খালি মাঝখানে এগুলো বাদ দিয়ে? মাঝখানেগুলো এই কালারই করব, কিন্তু এখন না, পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করে নাও। এই যে আমার এই কালারটা করা শেষ। ও, আমি ভাবছি তুমি পুরোটা করবা। আচ্ছা, এই কালার করা শেষ, এখন অন্য কালার নিবে। এই যে এখানে এবার এই কালারটা নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটু কম লাইট, মানে এটা ডার্ক, এটা লাইট। এবার আমি এটার সাথে মিক্সড করে দেব। মানে ফিশের পিঠের দিকটা একটু গাঢ় আর পেটের দিকটা আস্তে আস্তে হালকা হয়ে আসতেছে। এটা একটু বেশি দিচ্ছি লাইটটা, আবার বেশি ডার্ক দিলে কি হয়, এটাকে দেখতে কালো হয়ে যায়। এর জন্য আমি এখানে গোল গোল করে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি। গোল গোল করে কালার করবেন, তাহলে হয় কালারটা বসে, সুন্দর হয়, মিক্সড হয় সুন্দর, তাই না? আর এখানে কিন্তু দাগ দেওয়া যাবে না, দাগ দিলে কালারটা মিক্সড হবে না। এই যে দেখুন, ওর গোলাপ ফুলের ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। তো প্লিজ এই ভিডিওটাও দেখবেন আপনারা, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ছোট নতুন ইউজার, আমরা তো আমাদের পাশে থাকবেন প্লিজ, আপনাদের কাছে এই যে রিকোয়েস্ট। হলুদের জন্য আমি এইটুকু বাকি রেখেছি, কারণ হলুদ বেশি দেওয়া যাবে না। এই যে এখন আমি এটাকে বর্ডার করে নিচ্ছি। এই যে গোল গোল করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে আমার পুরোটা মাছ কালার হয়ে গেছে। এবার এটা আমি প্রথমে এই কালারটা দিচ্ছি। এটার ক্ষেত্রে এটা দিকেও শুরু করা যায়, কিন্তু আমি অল্প একটু এটা দিয়ে নিচ্ছি, তাহলে আমার কাছে ভালো লাগছে। এই যে আমি এখানে পুরোটাকে বর্ডার করে নিচ্ছি। এই যে এখন আমি এই কালারটা নিয়ে আগে যে কালারটা দিয়ে শুরু করেছিলাম সেই কালারটা অল্প একটু করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এই কালারটা, তারপরে লাস্টে হলুদ। এভাবে করে আমি আরেকটা ডানা করে নিচ্ছি। একই রঙের, নিচের এটা করা হয়ে গেছে। হ্যাঁ, এবার একই রং দিয়ে আমি লেজটা করব।
এটা কি গোল্ড ফিশ? এই যে গোল্ডের মতো কালার মনে হচ্ছে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে ফিশটা, ওই ফিশটা, মানে এটা একটু বড় দেখতে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখো না এই কালারের ফিশ। হ্যাঁ, গোল্ড ফিশ বলে এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওইটাই। লেজটা কালার করে নিচ্ছে এইভাবে 3টা রং দিয়ে পুরোটাই। এই যে এখন আমি হলুদটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তুমি হাতের মধ্যে কি দিছো এগুলা? হাতে লাল লাল এগুলো কি? ওই পাশে যেগুলা আলতা। আলতা কোথায় পেলা? আলতা বাসায় আছে না। ওইটা দিছো, দেখেন ও আলতা দিছে নিজে নিজে। সারাদিন কত দুষ্টুমি, সারাদিন রং নিয়ে এগুলি নিয়ে খেলা তার। এই যে এবার আমি চোখটা কালার করব ডার্ক ব্লু আর লাইট ব্লু দিয়ে। এখন চোখের পালা। ব্লু কালারের চোখ, সাদা আর ব্লু। সাইডের দিকটা ডার্ক ব্লু। ছোট ছোট করে দিলে মনে হয় আরেকটু ভালো লাগতো, ছোট থেকে বড়, বুঝো নাই? হ্যাঁ বুঝেছি, কিন্তু এটাই সুন্দর লাগছে না, এই জন্য আমি এইভাবেই দিলাম। স্যার যে এটা দিই, এই যে এবার লাল দিয়ে ঠোঁট করে নিচ্ছি। ফিশের ঠোঁটটা রেড কালার হচ্ছে এখন। পুরো রেড না, রেডের মাঝখানে একটু সব থেকে ডার্ক, রেডের চেয়ে একটু লাইট, এটা দিয়ে এই যে এখন আমি এটা দিচ্ছি। ধরো দেখি, তোমার পাশে ধরো। এই যে এইগুলা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ওগুলা দিও। এই যে তার ফিশ শেষ হওয়ার আগে আরেকটু কাজ আছে, তাহলে এই ফিশটা শেষ হয়ে যাবে, তাই না? এগুলা কালার করে পুরো ফিশটা বর্ডার করতে হবে। ও, পুরো ফিশ বর্ডার করতে হবে আবার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করো ওইটা। এই যে আমি এখন পুরোটাই এই কালার করে নিচ্ছি। এই তো কালার করা শেষ হয়ে গেল। এখন বর্ডার লাইন করে নিবা। এখন বর্ডার লাইন করে নিচ্ছে রেড কালার দিয়ে পুরোটা। হ্যাঁ, ভাই উঠে পড়েছে, ভাইকে এবার নিয়ে আসি আমি। আচ্ছা নিয়ে আসো, যাবো। এই যে তার ভাই উঠে পড়েছে। স্বাগতম জানাই। তুমি এইগুলাকে ভেঙে অসহায় করে দিও না। বাসায় কেউ নেই তো, মানে আমরা 3জনই আছি, এখন ওরে রাখার মতো কেউ নেই। ঘুমিয়েছিল, ওই টাইমেই ভিডিওটা ভাবছিলাম শেষ করে ফেলবো, কিন্তু এই যে দেখেন উঠে পড়ছে। তার ঘুম এত পাতলা, আর দুপুরবেলা একটু রোদ লাগিয়ে স্নান করিয়ে রোদ লাগিয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম হালকা একটু খেয়ে। লাল দিয়ে বর্ডার করে। তুমি ভাইকে নিয়েই করবা? এটা করা সহজ, কিন্তু এটাকে ধীরে আস্তে মন দিয়ে করতে হবে, ঠিক আছে? পুরোটাই রেড দিয়ে বর্ডার লাইন। এই যে ভিতরটাও আমি লাল দিয়েই বর্ডার করতেছি। মানে পুরো ফিশটার বর্ডার লাইন হবে রেড? হ্যাঁ, কারণ রেডের লাইট কালার দিয়ে পুরো ফিশটা কালার হয়েছে তো, এর জন্য। যে লেজের ভিতরে যে দাগগুলা দিয়েছিল ওগুলিও কাটা কাটা লেজের কাটা, এগুলো নিচের পাখনাগুলা
এবার সাদা দিয়ে এইদিকে একটু সাদা এগুলো কি দিচ্ছ? চকচক করতেছি। ও চকচক করার জন্য সাদা দিয়েছে। রেড কালারটা দিয়ে এটা এই যে নেন, এটা আপনার ফিশ, আপনি খান চাবু চাবু করে নেন, এটা চাবু চাবু করে খান। হ্যাঁ কোথায়, হ্যাঁ খাবার নাকি? তার ফিশ পছন্দ হয় নাই ওইটা, ওই যে দেখেন ডেল দিয়ে ফেলে দিচ্ছে। এইটা ঠিকই নিবে, এই যে এটা ঠিকই ভালো ভালো হ্যালো দেও দেও। আর আছে নাকি? চুরমার করে দিব মাথা ভেঙে। হ্যাঁ শেষ হয়ে গেল ফিশ। এই যে দেখেন, ও যে শুরুতে বলেছিল এটার চেয়ে সুন্দর হবে, আপনারাই বলেন তো প্লিজ কমেন্টে বলে যাবেন যে এই ফিশের শেষ। ফিশ কি উঠতেছে আকাশে? একটু নদী হবে না? এই যে ফিশ হয়ে গেল। ভাই কে ফেলেছে ফিশটা? ফিশটা কে ফেলা? নিয়ম 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 কি ফেলা? এখন কি দিবা? জল, পানি দিবি। পানি। ফিশ কোথায় থাকে? মাছকে পানি না হলে হয়? নদীতে থাকে। জলে থাকে, পানিতে থাকে, নদীতে, পুকুরে। এই যে এটার মাঝখানে আমি হালকাটা দিয়ে এই যে দেখুন তার প্রায় শেষ। এখন হচ্ছে জল দিয়ে দিচ্ছে করে দাগ দাগ। খুব সহজ, একদম ইজি। আপনারা প্লিজ ট্রাই করবেন, বাচ্চাদের শিখাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা করা, তো প্লিজ আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। তাই এই যে দেখেন শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যা বললাম প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। তুমি একটু বলে দাও তোমার ভিডিওটা কেমন লাগলে জানানোর জন্য আঙ্কেল আন্টিদের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা, টাটা দিয়ে দাও বাবা। টাটা দিয়েছে সেও। ধন্যবাদ সবাইকে। আজ আসছি, আগামীকাল আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।